এই পরীক্ষাটি ছিল সেই শিশুদের জন্য যারা নিজেদের জিনিয়াস মনে করত। শিক্ষক পরীক্ষা শুরু করলেন, সবাই আত্মবিশ্বাসে ভরা ছিল, যেন জয় আগেই নিশ্চিত। কিন্তু কিছুক্ষণ পর শিক্ষক হঠাৎ অ্যালার্ম চাপলেন। ঘরে হঠাৎ নীরবতা নেমে এলো। সবাই অস্থির হয়ে ফলাফলের অপেক্ষা করতে লাগলো। ফল প্রকাশ হতেই সবাই হতবাক হয়ে গেল, কারণ কেবল অ্যালেক্সই পাশ করেছে। বাকি শিশুরা রাগে চেয়ার ঠেলে বেরিয়ে গেল। অ্যালেক্স পরের রাউন্ডে পৌঁছে গেল। দ্বিতীয় রাউন্ড শুরু হতেই একটি মেয়ের কলম ড্রেনে পড়ে গেল। সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ প্রত্যেকের কাছে ছিল মাত্র একটি করে কলম। কলম ছাড়া পরীক্ষা দেওয়া সম্ভব ছিল না। অ্যালেক্স কিছু না ভেবে নিজের পেন্সিলটি ভেঙে ফেলল, অর্ধেক নিজে রাখলো আর অর্ধেক মেয়েটিকে দিয়ে দিল। মেয়েটি হালকা করে হাসলো। পরীক্ষা আবার শুরু হলো। এই রাউন্ডের প্রশ্নগুলো আগের চেয়ে অনেক কঠিন ছিল। জিনিয়াস শিশুদের মুখে এবার দুশ্চিন্তা স্পষ্ট। অনেকেই হাল ছেড়ে দিল। অ্যালেক্সও কিছুটা বিভ্রান্ত ছিল। ঠিক তখন সেই মেয়েটি নিজের খাতা অ্যালেক্সের পায়ের কাছে ফেলে রেখে চলে গেল। অ্যালেক্স খাতা তুলে দেখলো। তখনই সে বুঝতে পারলো আসল উত্তরগুলো প্রশ্নের মধ্যেই লুকানো আছে। সে দ্রুত সব উত্তর লিখে ফেলল। ফল প্রকাশ হলো। আবারও দেখা গেল শুধু অ্যালেক্সই পাশ করেছে। শেষ ধাপে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা 5 জন চ্যাম্পিয়ন এক হলে জড়ো হলো। তাদের বলা হলো ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হবে, কিন্তু কালো সাদা টাইলসে পা রাখা যাবে না। একজন মেয়ে ভয়ে কেঁদে সরে গেল। একজন দড়ি বেঁধে তার ওপর দিয়ে পার হলো, আরেকজন লাফ দিয়ে পার হলো। অ্যালেক্সের পালা এলো। সে কোনো দ্বিধা না করে সোজা হেঁটে পার হয়ে গেল। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো সে কিভাবে করলো। অ্যালেক্স শান্তভাবে বলল, কখনো কখনো জিততে হলে নিয়ম ভাঙতে হয় না, নিয়মগুলোকে নতুন ভাবে দেখতে হয়। আমরা আল্লাহর জন্যই, এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। যদি ত্যাগের মূল্য এতটাই গভীর হয় যে তা ইতিহাসের পাতায় দাগ কেটে যায়, তাহলে সময়ের ধারাও একদিন বদলাতে বাধ্য হয়। হাদি ভাই যা চেয়েছিলেন সেটাই যেন পূর্ণতা পেয়েছে। মহান আল্লাহ পাক হাদি ভাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন।